অসংখ্য সময় আমাদের মনে অনেক কিছু আসে যেটার ব্যাপারে আমরা জানি আমাদের সেটা নিয়ে চিন্তা করা উচিত না, তারপরেও আমরা সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করতে পারি না। আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে জিনিসটা আমাদের জন্য আসলে হারাম, জিনিসটার মধ্যে আমাদের কল্যাণ নেই, তাও কেন জানি আমাদের মনে সেটা নিয়ে আমরা সারাক্ষণ ভাবি এবং উই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইট। ইনশাআল্লাহ বিইদনিল্লাহ আমি আপনাকে কিছু টিপস বলবো যেটা দিয়ে আপনি ইনশাআল্লাহ বিইদনিল্লাহ এই জিনিসটাকে ট্যাকেল করতে পারবেন, এই থটসগুলোকে আপনি ট্যাকেল করতে পারবেন। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড ডু ইজ, আপনি কোরআনটাকে আপনার হাতে নেন, যে কোনো একটা আয়াতের দিকে আপনি তাকান, সেটার অর্থের দিকে তাকান, সেটার তাফসীরটা পড়ার চেষ্টা করেন এবং সেই আয়াত নিয়ে কন্টেমপ্লেট করার চেষ্টা করুন। আপনি চিন্তা করুন এই আয়াতটার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এখানে কী মেসেজ রেখেছেন। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার থিং দ্যাট ইউ শুড ডু ইজ, আপনি চিন্তা করা শুরু করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী কী নিয়ামত দিয়েছে। আল্লাহর নিয়ামতগুলো কাউন্ট করা শুরু করুন, যদিও আপনি এখানে কোনো নাম্বার পুট করতে পারবেন না, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংস আর ইমেন্স। বাট তারপরে আপনি কাউন্ট করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো চোখ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার তৌফিক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থতা দিয়েছে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোর কথা চিন্তা করা শুরু করুন। ইনশাআল্লাহ আপনি নিজেকে ওই খারাপ চিন্তা থেকে দূরে রাখতে পারবেন। অলসো হোয়াট ইউ শুড ডু ইজ, আপনি নিজের ভুলের দিকে তাকানো শুরু করুন। আপনি নিজেকে জোর করে মনে করান আপনার মধ্যে কী কী ত্রুটি আছে, আপনার মধ্যে কী কী বিষয় আছে যে জিনিসগুলো আপনার ইমপ্রুভ করা উচিত। আপনি যখন এগুলো নিয়ে চিন্তা করা শুরু করবেন, তখন আপনার সেই খারাপ থটসগুলো আপনার মাথা থেকে আপনার মাথায় আসা বন্ধ করবে ইনশাআল্লাহ বিইদনিল্লাহ। অলসো লাস্টলি হোয়াট ইউ ক্যান ডু ইজ, আপনি নিজেকে পিকচার করার চেষ্টা করুন যে একদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন এবং আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আপনার প্রত্যেক কর্মের আপনার হিসাব দিতে হবে। অতএব আপনার কর্মগুলো কি আল্লাহর সন্তুষ্টির দিকে হয়েছে, নাকি আপনার কর্মগুলো এমন যেগুলোর জন্য আপনি আল্লাহর সামনে লজ্জিত হবেন। এসব নিয়ে ভাবা চিন্তা করলে আমরা ইনশাআল্লাহ বিইদনিল্লাহ আমাদের যে নেগেটিভ থটসগুলো আছে, যে থটসগুলো আমরা জানি আমাদের নিয়ে চিন্তা করা উচিত না, সেগুলো নিয়ে আমরা চিন্তা করা বন্ধ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের থটসকে রাইট ওয়েতে কন্ট্রোল করার। জাযাকুমুল্লাহু খায়রা।